হামের ভয়াল আতঙ্ক গ্রাস করেছে পিরোজপুরের বাসিন্দাদের। সেখানে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। এ রোগের শিকার কোমলমতি শিশুরাই। রোগটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় ১০০ শয্যার পিরোজপুর জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে সৃষ্টি হয়েছে তীব্র চাপ। মাত্র ১৪ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ৭৫ জন শিশু রোগী। তাদের বেশিরভাগই হাম আক্রান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের জরুরি পদক্ষেপ দাবি করছেন ভুক্তভোগীরা। পিরোজপুর জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে যতদূর চোখ যায় শুধুই হামের রোগী। ধারণ ক্ষমতার ৫ গুণেরও বেশি শিশু ভর্তি আছে এই ওয়ার্ডে। বেড না পেয়ে মেঝেতে ঠাঁই নিয়েছে রোগীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ভর্তি শিশুদের মধ্যে ১৪ জন সরাসরি হামে আক্রান্ত। এছাড়া অনেক শিশুই হামের উপসর্গে ভুগছে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। ৪-৫ দিন যাবত আছি এইখানে ফ্লোরে, অনেক কষ্ট হইতেছে, শ্বাসকষ্ট, ঠান্ডা, কাশি। সেজন্য আবার নিয়ে আসছি, ভর্তি করছে। আর রিপোর্ট দিয়েছে ৫ দিন আগে, এখন পর্যন্ত রিপোর্ট আমরা পাইনি। ৩-৪ দিন ধরে এই হাসপাতালে আইছি, আমরা একটাও বেড পাইনি। এখন তাই এই ফ্লোরেই আছি। ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ২৫০। শিশু ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডেও ভর্তি আছে শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক সেবা। আমার ধারণ ক্ষমতার চেয়ে ৫ গুণেরও বেশি রোগী ভর্তি আছে এবং তার বিপরীতে চিকিৎসক হলাম আমি শুধু একজন। আমার সাথে আমার অন্য কোনো সহকর্মী চিকিৎসক বা মেডিকেল অফিসার বর্তমানে পদায়ন নেই, যার কারণে এতগুলো রোগী দেখতে গিয়ে অবশ্যই কিছুটা কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত জেলায় হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। আমাদের পর্যাপ্ত সরঞ্জাম বা কিংবা ওষুধপত্র সবকিছু পর্যাপ্ত আছে। এই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। শুধুমাত্র আমাদের একটু জনবলের সংকট থাকায় আমাদেরকে অধিক পরিশ্রম বা অধিক চাপ নিতে হচ্ছে। পিরোজপুরে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৮ জন। পরীক্ষার মাধ্যমে এরই মধ্যে ২৯ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২৩১ জনের মধ্যে ২০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।